দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি ক্লিক করেছেন সকলকে জানাই বশীকরণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য চমৎকার একটা বশীকরণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনারা যে ধরনের সহযোগিতা পাবেন তা হলো যে কোনো মানুষকে আপনি দূর থেকে বশীকরণ করতে পারবেন শুধু এই কাগজটি পোড়ানোর মাধ্যমে। তা দূর থেকে আপনি ঘরে বসেই এই বশীকরণটি করতে পারবেন। যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে ওই মানুষটি আপনার জন্য বশীভূত হয়ে পাগল হয়ে যাবে, এমনকি আপনার সাথে মিলন করার জন্য খুব তড়িঘড়ি এবং ব্যস্ত হয়ে যাবে। আপনার সাথে মিলন না করা পর্যন্ত তার মনে কোনো রকম শান্তি পাবে না। তাই কিভাবে কাজটি করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এছাড়াও আমি বিশেষ করে এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে একটা হেলথ টিপস নামের একটা চ্যানেল, যেটা আমার ফেভারিট একটা চ্যানেল, আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা অবশ্যই ডেসক্রিপশন চেক করে লিংকে যে চ্যানেলটা ভিজিট করবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো খুব উপকারে আসবে। বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই কিভাবে আপনি দূর থেকে ঘরে বসেই মুহূর্তের মধ্যে নারীকে নিজের আয়ত্তে আনার জন্য, তার সাথে মিলন করার জন্য এই বশীকরণটি করবেন। একটা স্কেল আর দরকার হবে একটা লাল রঙের জেল পেন। লাল রঙের জেল পেন, অবশ্যই পেনটা মনে রাখবেন নতুন হতে হবে। নতুন একটা পেন দিয়ে আপনারা দোকান থেকে কিনেই এই কাজটি করবেন। তারপরে একটা কাগজ নেবেন, কাগজটি নিয়ে ঠিক এরকম কোনাকুনি আপনাকে একটি ছক আঁকতে হবে। আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবেই আপনারা এই ছকটি অঙ্কন করবেন। একটু এদিক ওদিক বা কম বেশি করার প্রয়োজন নাই। একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের কাছে খুব সহজ এবং ইজি হবে আজকের ভিডিওটি। এভাবে তিনটি দাগ আপনারা দিয়ে নেবেন। দাগ নিয়ে দেওয়ার পরে আপনারা আপনাদের বাম সাইডের দাগগুলো ঠিক এভাবে আপনারা আটকিয়ে দিবেন। এভাবে আটকিয়ে দিবেন, তার একটু ফাঁক রেখে এরকম জায়গায় আরেকটা দাগ আপনারা দিয়ে নেবেন। এই হচ্ছে আপনাদের ঘরটি হয়ে যাবে। এভাবে যখন হয়ে যাবে, তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের এখানে একটা ত্রিশূল, প্রত্যেকটা দাগের মাথায় একটা ত্রিশূল আপনাকে অঙ্কন করতে হবে। তো চলুন আমরা ত্রিশূলটি অঙ্কন করে দেখিয়ে দিই। বন্ধুরা, খুব সহজ এবং ইজি কিন্তু আপনারা এটা করতে পারবেন। আমি যে করছি এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা সুন্দরভাবে এই কাজটি করবেন, তাহলে কোনো রকম আপনাদের ভুল হবে না। এভাবে ত্রিশূল অঙ্কন করার পরে ঠিক অবশ্যই আপনারা এভাবে একবারে তীরের মতো আপনারা তৈরি করে দিবেন। এভাবে তীরের মতো কিন্তু অবশ্যই তৈরি করে দিবেন। এভাবে ত্রিশূল যখন অঙ্কন হয়ে যাবে, এরপরে আপনার যে কাজটি করতে হবে সেই কাজটি হলো, এখানে অবশ্যই যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন, যার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, অবশ্যই তার নাম এই প্রথম ঘরে আপনার লিখতে হবে। প্রথম ঘরে তাহার নাম এবং দ্বিতীয় ঘরে নিচের ঘরটাতে অবশ্যই নিজের নাম আপনারা লিখবেন। নামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, তার যে নামে মানুষ ডেকে থাকে সেই নামটি আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে আপনার যেটা করতে হবে, এই পাশে আপনার দুটি সংখ্যা লিখতে হবে, 901 আর 905। এই দুটি সংখ্যা আপনাকে লিখতে হবে। এই দুটি সংখ্যা লেখার পর অবশ্যই মনে রাখবেন, যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার উপরে ত্রিশূল থেকে এভাবে একটা অ্যারো চিহ্ন এঁকে দিবেন। অর্থাৎ যার নাম আপনি লিখবেন তার ঘর থেকে আপনার ঘরে একটা অ্যারো চিহ্ন এঁকে দিবেন। দেওয়ার পরে যখন আপনার নকশাটি পরিপূর্ণ অঙ্কন করা হয়ে যাবে, মনে রাখবেন এই নকশাটি অবশ্যই সূর্য উদয়ের সময় আপনার এই নকশাটি করতে হবে। যে কোনো দিন, যে কোনো বার সূর্য উদয়ের সময় আপনার এই কাজটি করতে হবে। তবে অমাবস্যার যেদিন রাত আসবে তার আগ মুহূর্তে
সূর্য উদয়ের সময় যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন, তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দেব 300% আপনার এই নকশাই কার্যকারী হবে। আর যদি আপনি অন্য যে কোনো দিন করেন, তাহলে 100% আপনি এর ফল পাবেন, এটাই আমি নিশ্চয়তা দেব। এই নকশাটি অঙ্কন হয়ে গেলে আপনার যে কাজটি করতে হবে, এবারের কাজটি হয়তো আপনার জন্য একটু কঠিন হবে। সেটি হচ্ছে কমপক্ষে 2 বছর পুরাতন ঘি, অরিজিনাল 2 বছর পুরাতন ঘি আপনাকে ম্যানেজ করতে হবে। সেই ঘিটা দিয়ে এই পুরো কাগজটা প্রলেপ দিবেন, অথবা ঘিটা গালিয়ে নিয়ে এই কাগজটা ভিজাবেন। ভিজায় আপনার একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই নকশাটা অঙ্কন করার পরে আপনাকে সযত্নে রেখে দিতে হবে, অথবা ঘিয়ের ভিতরে চুবিয়ে রেখে দিতে হবে, ঘিয়ের ভিতরে ভিজিয়ে রেখে দিতে হবে। সূর্য অস্তের সময়, অর্থাৎ ঠিক সন্ধ্যাবেলা, একটু 19-20 করবেন না, ঠিক সূর্য অস্তের সময়, অর্থাৎ মসজিদে যখন মাগরিবের আজান হয়, ঠিক সেই সময় আপনি এটা একটা মোমের আগুন দিয়ে সম্পূর্ণ কাগজটি পুড়িয়ে দিবেন। মোমের আগুনটি সম্পূর্ণ কাগজটি পুড়িয়ে দিলে দেখবেন ওই রাত্রির ভিতরেই ওই ব্যক্তি আপনার সাথে মিলন করার জন্য দূর থেকে ছুটে চলে আসবে এবং চলে আসতে বাধ্য হবে। আর যদি খুব বেশি দূরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সাথে সে যোগাযোগ করবে এবং আপনার সাথে দেখা করতে চাইবে, আপনার সাথে সময় নির্ধারণ করে দেখা করবে এবং তখন আপনার সাথে সে মিলন ঘটাবে। যতক্ষণ না পর্যন্ত মিলন হবে, ততক্ষণ পর্যন্ত তার মাথায় কোনো কাজ করবে না, তার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে। আপনি মিলন করার পরেই সে শান্ত হবে। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটি দেখে আপনারা কোনো খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন না, আপনারা অবশ্যই ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন, তাহলেই সবসময় ভালো হবে। আর যদি আপনি কোনো খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন, সম্পূর্ণ দায়ভার আপনার নিজেকে নিতে হবে, আমার চ্যানেল বা আমি কখনো দায়ী থাকবো না। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, তারাও জানি এই সুবিধাটা ভোগ করতে পারে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই মুহূর্তে ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে দিন, সাথে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য।